করে কোনখানে পাহাড়ের কান্ডার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী নাচিলে পাহাড়ের কান্ডার ধারণ করে কান্দার নবীজি আমার ভজন সাধন গেল নবী নাচিলে ওপারে কান্দার আসমান আর জমিন জলাদি পবন সেই নবীর দূরে আল্লাহ করিল সৃজন আসমান আর জমিন জলাদি পবন এই নবী গুণে বলাই করিল সৃজন আসমান আর জমিন জলাদি পবন সেই নবীর দূরে আল্লাহ করিল সৃজন বলো কোথায় ছিল সেই নবীজির আসন কোথায় ছিল সেই কোথায় ছিল সেই নবীজির আসন নবী পুরুষটি প্রকৃতি দহনে আয় পাহাড়ের কান্ডা নবীজি আমার সাধন ভজন বৃথা যাবে নবী নাচিলে পাহাড়ের কান্ডা জাহেরার বাতুনে নবী জাহেরার বাতুনে কখন কোন ধারণ করলেন চন্দ্রানে পাহাড়ের কান্ডা নবীজি আমার ভজন সাধন বৃথা গেল নবী নাচিলে ওপারে কান্দার ছোট বাজা আমি বললাম আমার মানুষ বুদ্ধি টুদ্ধি কম তুমি মুরব্বী মানুষ কি গানটা একটু খেয়াল করেন আসমান আর জমিন জলাদি পবন যেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন কোথায় ছিল সেই নবীজির আসন নবীর পুরুষ তখন প্রকৃতি কোন রূপে ছিল ও বাবা আমি না আচ্ছা আমি গান গাই তাই তো গায়ক নাকি আমি ডাক্তারি করলে আমার কি করতো খেলাফত না পাইলে কি হওয়া যায় নবুয়ত না পাইলে নবী হওয়া যায় আমরা শুনছি আল্লাহ আগে সৃষ্টি করছে নবীরে আচ্ছা নবুয়ত না পাইলে নবী হওয়া যায় আপনার কাছে একটু জানুন আগে নবী না আগে নবুয়ত কারণ নবুয়ত না নবুয়ত না পাইলে তো নবী হয় না ঠিক না নবুয়ত না পাইলে নবী হয় না খেলাফত না পাইলে কি হয় না তাহলে নবুয়ত আর নবী এক জিনিস না কি নবুয়ত আর নবী এক জিনিস যেটা পাইলে নবী হওয়া যায় আপনার কাছে তো জানি আগে নবী না আগে নবুয়ত একটা প্রশ্ন আর এই গান্ডার মধ্যে যা আছে এই যে একটু আমাকে বুঝে সাধন ভাজন নদী নাচিলে ওপারে কান্ডা দেখো আমি তোমার একটু বেশি প্রশ্ন করুন কেন করবো জানো ফরিদপুরে কিন্তু আর শিল্পী নাই মুরব্বীকে সিঁড়ি চলে গেছে এরপরে যারা ছিল এরা ফরিদপুর ধরে রাখার মতো আছে নাকি আমি দেখি না আমার ছাত্রও আছে আমি তাদের উপরে কোনো ভরসা পাইতেছি না তো কিছুদিন তোমার সাথে গান বাজনা করছি একটা ভরসা আমার মধ্যে আসছে এই জন্য তোমাকে একটু
তোমাকে কিছু আমরা তোমার কাছ থেকে কিছু পেতে চাই। তোমার বাবা একজন শিল্পী, সেও নিজেকে দাঁড় করাইতে সেভাবে পারে নাই। আমি চাইব তোমার বাবা আমরা যারা আছি কিন্তু তোমার মাঝে আমাদের ফরিদপুর থাকে, এই জন্য আমার একটু কঠিন করে প্রশ্ন করে। করছিলাম আব্দুর রশিদ বয়াতির সঙ্গে, বাইতো ছিলেন। আমি গুরুর পাড়া গিয়েছিলাম, আব্দুর রশিদ সাথে গিয়েছিল শিষ্যের পাড়া। বেলা 3টায় গান শুরু করছিলাম, রাত 3:30টার সময় গান শেষ হয়েছে। সেদিন রশিদ সকালে একটা কথা বলছিল যে আমি একটা মনের দুঃখ নিয়ে মারা যাইতেছিলাম, আমার কোনো ঘরের লোক আমাকে আটকাইতে পারে নাই, কিন্তু এই ফরিদপুরে এই ছেলেটা আমাকে আটকাইছে বলছিল। তা আমিও সেই কথাটা আজকে মনে করছে, এই জন্য কঠিন কিছু কথা আমি তোমার জিজ্ঞেস করবো। এই একটাই কারণ, তুমি কিন্তু মনে কষ্ট নিও না যে কাকা আমারে এইভাবে প্রশ্ন কেন করে। এই একটাই কারণ, আমার এই বৃহত্তর ফরিদপুরটা তোমাকে ধরে রাখতে হবে। আমার সন্তান আদি আছে, ওরাও যথেষ্ট। তোমরা যারা আছো, আমার বাজার আইনাল মেয়ে চলে গেছে, জালাল কাকা চলে গেছে, চাঁদনি কাকা চলে গেছে, আসাদ কাকা চলে গেছে, সাইদ ভাই চলে গেছে। একটু ধর্ণা ধরে আসি, তাও যেন কোন সময় চলে যায়। তুমি থাকলে, মাসুদ থাকলো, তানিয়া থাকলো, খালেদ সরকার থাকলো, আমার ছেলেও গান করতেছে, তোমরা রাশেদা সরকার সহ যারা আছে, এটা কিন্তু ফরিদপুর। এই ফরিদপুর থেকে সমস্ত শিল্পীরা সার্টিফিকেট নিয়ে গান করছে। আমি দেখতে চাই তোমাদের সাথে যারা গান করবে তারা যেন বলে ওরা আমাদের বুকের মধ্যে একটা খামচি লাগাইছে। ছোট ছোট বর্ষির মধ্যে বড় বড় মাছ ধরে, ঠিক না? আমি চাই এই ছোট ছোট বর্ষির মধ্যে বড় বড় মাছগুলি আটকা পড়ে। এই জন্য আমি এই গানগুলি আসতে আল্লাহ আর নবী দুটি অবতার, যার সাড়ে 3 রূপে হইল প্রসাদ। আল্লাহ আর নবী দুটি অবতার, যার সাড়ে 3 রূপে হইল প্রসাদ। আল্লাহ আর নবী দুটি অবতার, যার সাড়ে 3 রূপে হইল প্রসাদ। রাস্তায় আগে নাকি হত্যা হয়ে আগে, রাস্তায় আগে নাকি হত্যা হয়ে আগে, সুমন্ত্রিতে তুমি দিবে বোঝেনি। হাই অপাহারের কান্দা আর নবী আমার ভজন সাধন মিঠা যাবে, নবী নাচিবে অপাহারের কান্দা। গানের ধরন কলিগের মধ্যে আসছে আল্লাহ নবী দুটি অবতার, গাছ আর বীজ হলো প্রচার। গাছ আগে না ফল আগে? হ্যাঁ, কি আগে?
হ্যাঁ আচ্ছা আপনারা মারামারি করেন উনি কইতেছে গাছ আগে আমার এসে টাকায় ফল আগে এ রাও 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 এ আমরা বেগল করে মিটাতে পারবেন না আমার মাই মিটিয়ে দিল আগে মুরগি না আগে ডিম এটা কিয়ামত পর্যন্ত বেজাল করে মিটাতে পারবো মনে হয় না তাহলে ডিম আগে না মুরগি আগে না ডিম আগে এ বেজাল হারবেন না এই যে আছে আমার মা আছে হাইরে দিলেন আমার জন্মস্থান বলে চরণচুল আর সেই দেশে পাট মূল্য কি ধান হয় পাট মূল্য ধান হয় পাট মূল্য পাট হয় ধান মূল্যে ধান হয় ধান মূল্য তো তিল হয় না তিল মূল্য তো আর খেসারি হয় না কিন্তু এই লালন ফকিরের এই গানের মধ্যে একটা বিষয় ইঙ্গিত করা আছে আমাকে এলাকাতে আপনার এলাকায় যান না আমাকে এলাকায় ধান মূল্য পরে পাঠ হয় খুব উন্নত এলাকা লাগাইছি কলা গাছ হয়ে গেছে বাঁশের যা আমি একটু জানবো এক পদের বীজে 3 প্রকারের ফল হয় হ্যাঁ হ্যাঁ এই বীজটা যদি বার করে দেয় দেখবেন যে সব কখন কোন ধারণ করলেন নদীটি আমার সাধারণ ভাজা মিটা গেল নদী নাচিলে অপারে কাঙ্গার আত্মতত্ত্বের হাজেল যোজনা সেই তো জানে নবীজি নিগুর কারখানা বাজার আত্মতত্ত্বে হাজির যোজনা সেই তো জানে নবী নিগুর কারখানা সুস্থান ফাজিল নে ফাজিল আপনি তো একটা লাইন ক্লাস আছে না ফাজিল আছে না ফাজিল পাস করা লাগে আর সাধক লালন ফকির বলছে আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীর নিগুর ফাজিল না ফাজিল আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীজি নিগুর কারখানা আত্মতত্ত্বে ফাজিল যোজনা এই তো জানে নবী নিগুর কারখানা আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা বলো রাসূল রূপে কি প্রকাশ রাব্বানা রাসূল রূপে কি প্রকাশ রাব্বানা হলো প্রকাশ রাব্বানা লালন বলে ধরবে শিরা সারগুলি আয় পাহাড়ের কান্দার নবী আমার ভজন সাধন পিঠা যাবে নবী নাচিনে পাহাড়ের কান্দার ফিরে আলে আখেরে জাহিরার বাতুরে আমালে আখেরে কবি জাহিরার বাতুরে কখন কোন ধারণ করলেন কঙ্কালে অপারের কান্দার নবীজি আমার সাধন ভাজন কাজে নবী নাচিনে অপারে 17টা কথা আছে লাস্টে